হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আমার এই রেসিপিটা শুধুমাত্র নতুন রাঁধুনি এবং ব্যাচেলরদের জন্য। আজকের আমি আপনাদের জন্য ডিম এবং আলু দিয়ে একটা তরকারি রেসিপি নিয়ে এসেছি। চলে যাচ্ছি রেসিপিতে। আমি এখানে একটু পানি নিয়েছি একটা বাটিতে, তার মধ্যে গুঁড়া মরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এভাবে মিশিয়ে নেওয়ার কারণ হচ্ছে পরে ডিমের মধ্যে মরিচটা দিলে হয় কি একটু দলা দলা পাকিয়ে যায়, দলা পাকাবে না। আমি 3টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এই যে খুব ভালোভাবে লবণ এবং মরিচটার সাথে মিশিয়ে নেবেন। এদিকে আমি একটা প্যানে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে ফেটানো ডিমের মিক্সচারটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার ডিমের উপরটা একটু শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, নিচের পাশটা একটু লাল হয়ে আসবে। এই যে এবার ডিমটাকে আস্তে আস্তে করে পাটিসাপটার মতো ফোল্ড করে নেব। ডিমটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন। এবার ডিমটাকে আমি আরেকটা বাটিতে তুলে নেব। এই যে তুলে নিলাম। এদিকে আমি আলু খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে এই দেখুন কেমন করে পিস করে রেখেছিলাম। এটার ভিতর সামান্য হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নেব। আলুগুলোকেও আমি একটু তেলের মধ্যে ভেজে নেব, একটু লাল লাল করে। একটু ভেজে নিলে হয় কি আলুটাও খেতে খুব ভালো লাগে। এই যে এদিকে আমি সেই ডিম ভাজা তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোর একটা পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করার পর এরপর আবার উল্টে দেব। এভাবে করে আলুগুলোকে আমি ভেজে নেব। এই যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এই যে আলুগুলো দেখুন কিভাবে ভাজা হয়ে গেছে। আর এদিকে ডিমটাও আমি কেটে নিয়েছিলাম, 4 পিস করেছি। এবার সেই তেলের মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে একটু সময় ভেজে নেব, রসুনের কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত। এই যে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেব এর মধ্যে, কারণ গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো তো, নয়তো গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। লবণটা এ পর্যায়ে আপনারা কিন্তু বুঝে দিবেন, কারণ আমরা আলু এবং ডিমে কিন্তু লবণ ইউজ করেছিলাম, সুতরাং লবণটা যাবে শুধুমাত্র এই মশলার জন্য। এই যে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, একটু একটু করে পানি দিয়ে তারপর কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা বেরিয়ে আসে। মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা খেতে তত বেশি স্বাদ লাগবে। এই যে লবণটা আমি এখন দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিয়ে ইউজ করেছি শুধুমাত্র মশলার জন্য। এবার এর মধ্যে আবার একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব। এই যে দেখুন আমি মোটমাট প্রায় 5 থেকে 6 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সেই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমার এই রেসিপিটার ডিমের থেকেও আলুটা খেতে খুব বেশি ভালো লাগে। এই যে দেখুন আলুটাও আমার কষানো হয়ে গেছে প্রায়। এর মধ্যে আমি এবার পানি দিয়ে দেব। পানিটা বুঝে দেবেন যাতে আলুটাও সেদ্ধ হয়, কারণ আমরা এই তরকারিটা বেশি ঝোল রাখবো না। আলুটা এবং ঝোলটা হবে কি মাখা মাখা টাইপের হবে। ঝোলটা ফুটে ওঠার পর সেই ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এই যে এবার একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করছি। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে তারপর ডিমগুলোকে আবার উল্টে দিচ্ছি। এই যে ডিমগুলো কীরকম ফুলে উঠেছে দেখুন। আবার ঢাকনাটা দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে দেব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে। এই যে আবার কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ঘ্রাণ আসবে। কাঁচামরিচগুলো কিন্তু মাঝখান থেকে চিড়ে নিই। ব্যাস এই যে রান্নাটা শেষ। ঝোলটা কেমন মাখো মাখো হয়েছে, ঝাল লবণ সব ঠিক আছে, আপনারা চেষ্টা করুন। আর আমি উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়েছি। আল্লাহ হাফেজ।